আমরা যারা অ্যাপেলের ডিভাইস ইউজ করি এতদিন পর্যন্ত কিন্তু আমরা অ্যাপেলের ডিভাইস থেকে স্যামসাং ডিভাইস বা স্যামসাং ডিভাইস থেকে অ্যাপেলের ডিভাইসে কোনো ডেটা কিন্তু ডিরেক্টলি নিতে পারতাম না। এর জন্য আমাদের কিন্তু কোনো না কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হতো। দেখুন, অ্যাপেল কিন্তু তাদের ইকোসিস্টেমের মাধ্যমে চলে, স্যামসাং চলে তাদের ইকোসিস্টেমের মাধ্যমে। অ্যাপেল আর স্যামসাং কিন্তু বরাবরই প্রতিপক্ষ হয়ে এসছে যে আমাদের জিনিস আমি অ্যাপেলের সাথে শেয়ার করতে দেবো না, বা আমি অ্যাপেলের জিনিস আমি স্যামসাংয়ের সাথে শেয়ার করতে দেবো না। তো আজকের এই ভিডিওতে দেখাবো, আপনার কাছে যদি স্যামসাংয়ের কোনো ডিভাইস থাকে যে ডিভাইসটাতে ওয়ান ইউআই 8.5 এসছে বা ওয়ান ইউআই 8.5 আপডেটটা আপনার কাছে অলরেডি রয়েছে, সেই সমস্ত ডিভাইসে কিন্তু আপনি ইজিভাবে অ্যাপেল থেকে আপনার যে কোনো ডেটা, ফটো, ভিডিও, মিউজিক যাই হোক না কেন আপনি কিন্তু এখন আরামসে নিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। এর জন্য অবশ্যই কিন্তু আপনি মাথায় রাখবেন আপনার যে স্যামসাংয়ের ডিভাইসটা এটা কিন্তু একদম লেটেস্ট ভার্সন, মানে ওয়ান ইউআই 8.5 ভার্সনে যেন আপডেট করা থাকে। যদি আপনার এই ফোনটা ওয়ান ইউআই 8.5-এ আপডেট না করা থাকে তাহলে কিন্তু এই সেটিংটা কোনোভাবেই অ্যাপ্লিকেবল হবে না। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমেই যে স্যামসাংয়ের ডিভাইসটা রয়েছে এর সেটিংসে চলে আসতে হবে। তো আমরা সেটিংসে চলে আসলাম। এরপর দেখুন ওপরের দিকে একটা অপশান রয়েছে কানেক্টেড ডিভাইস। এই কানেক্টেড ডিভাইসে যদি আমরা ট্যাপ করি, এরপর দেখবেন ওপরের দিকে অপশান রয়েছে কুইক শেয়ার। এই কুইক শেয়ারে ট্যাপ করার পরে এখানে দেখুন অপশান রয়েছে শেয়ার উইথ অ্যাপেল ডিভাইস। এটা অনেক সময় বাই ডিফল্ট অফ করা থাকে, এটা কিন্তু অবশ্যই আপনাকে অন করে নিতে হবে। তবে গিয়ে কিন্তু আপনি অ্যাপেল ডিভাইসের সমস্ত ডেটা আপনি নিতে পারবেন, প্লাস অ্যাপেলের ডিভাইসে দিতেও পারবেন। তো এই সেটিংটা শুধু অন করলেই হবে না, এরপর আমাদের যেটা করতে হবে আমরা গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিই। এখান থেকে সাপোজ ধরুন এই ফটোটা সিলেক্ট করে নিলাম। তো এরপর আমরা যদি শেয়ার করি, অনেক সময় কিন্তু ডিরেক্টলি নাও শেয়ার হতে পারে। এখানে দেখুন এয়ারড্রপ যে অপশানটা রয়েছে ট্যাপ করলাম, এখানে নাম শো হচ্ছে কিন্তু অনেকের আবার নাম নাও শো হতে পারে। এটার কিছু কারণ রয়েছে। কারণ হচ্ছে কুইক শেয়ারে কিন্তু যখন বাই ডিফল্ট অন থাকে তখন কিন্তু কন্ট্যাক্টস অনলি থাকে। এখানে গিয়ে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এভরি অন করে দিতে হবে। তো এই কন্ট্যাক্টস যদি থাকে তখন কিন্তু অ্যাপেলের ডিভাইসে স্যামসাংয়ের ডিভাইসের নাম কিন্তু শো হবে না। এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রেখে আমাদের কিন্তু এখানে এভরি অনে ট্যাপ করে দিতে হবে। তারপরে গিয়ে কিন্তু অ্যাপেলের ডিভাইসে এয়ারড্রপের মধ্যে স্যামসাং ডিভাইসের নামটা কিন্তু শো হবে। এরপর ওই নামের উপর ট্যাপ করলে আমরা যেভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কুইক শেয়ারের মাধ্যমে ট্রান্সফার করি, এক্স্যাক্টলি অ্যাকসেপ্ট যদি আমরা করে নিই তাহলে কিন্তু এই ফটোটা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপেল ডিভাইস থেকে আরামসে চলে আসবে স্যামসাংয়ের ডিভাইসে। তো আগে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু ফাইনালি সলিউশন করে দিয়েছে স্যামসাং। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা অ্যাপেলের ডিভাইস ইউজ করে আর স্যামসাংয়ের ডিভাইসও পাশাপাশি রাখে। তো থ্যাংকস ফর ওয়াচিং।